তারপরে বান্দা এই রিজিক খেয়ে আমাকে ভুলে যাও, নাফরমানি করো। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ কি খাস বাংলায় বলা হয় মানুষ বড় নিমকহারাম। আল্লাহটা খাইয়া আল্লাহর জমিনে চলিয়া আল্লাহর সূর্য আলোর বাতাস গ্রহণ করিয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, দেখি না? আল্লাহর কোরআন আল্লাহর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয়। ও ভাইয়েরা, ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামের সাথে টক্কর দেবে সেই দুনিয়া থেকে ডিলিট হয়ে যাবে। আজ পর্যন্ত নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই, কারুন টিকে নাই, আবু জাহেল টিকে নাই। যারাই নবীর বিরুদ্ধে বিরোধিতা করছে, আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করছে, তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে ধ্বংস করিয়া দিছে। আর ইসলামকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআনের হাদিসের ইসলামের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এর বিরুদ্ধে যে দাঁড়াবে সেই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, আবু জাহেল একবার আল্লাহর নবীরে অপমান করতে চাইছিল, কোন পারবে? আবু জাহেলে আল্লাহর নবীরে অপমান করতে চায়। নবী মক্কা নগরীতে কাবা ঘরের পাশে বসিয়ে বসিয়া কোরআন তেলাওয়াত করে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জাহেল, হয়তো আবু জাহেল সে, তার নাম হলো আবুল হেকাম, বুদ্ধিজীবী। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার বন্ধুরে ছিলেন না সে আবার কিসের বুদ্ধিজীবী? আমি নাম রাখাই দিলাম মূর্খজীবী আবু জাহেল। আবু জাহেল এত কিছু করার পরেও আল্লাহ নবীর বিরোধিতা করছে, তারপরেও গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আমাদের সমাজে মানুষ তো কোরআন তেলাওয়াত শুনতে চায় না, কোরআন তেলাওয়াত শুনতে চায় না। কোরআন তেলাওয়াত করলে কোরআন এই আওয়াজে ডিস্টার্ব হয়, গান বাজাইলে, ডিজে বাজাইলে ও কি মজা রে। আর কোরআনের আওয়াজ হইলে আরে হুজুরে কি পাইছে, এগুলা সাউন্ড ডিস্টার্ব হয়, কানের আওয়াজ হয়।